আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলামপন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করছি, ভূমিকা পালন করছি, আমাদের জন্যও এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে। তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা আমি পেয়েছি, সেটা হলো আমরা আমাদের দলীয় যার যার রাজনৈতিক কৌশল থেকে আমরা আমাদের কর্মসূচি কর্মপন্থা নির্ধারণ করব। তবে আমাদের অন্যতম একটা মৌলিক কর্মপন্থা এটা হওয়া উচিত যে মৌলিক ক্ষেত্রে আমাদের যাদের মধ্যে পারস্পরিক বিরোধ নেই, রাজনৈতিক ডামাডোলে গিয়ে আমরা যেন পরস্পরের বিরোধী হয়ে না দাঁড়াই। আমি আজকে এই জাতীয় উলামা কাউন্সিলের মঞ্চে দাঁড়িয়ে আমি এবং আমার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল হিসেবে আমি এই প্রত্যয় ঘোষণা করছি যে ইনশাআল্লাহ আমরা জাতীয় উলামা কাউন্সিলের পক্ষ থেকে ঘোষিত এই নীতি এবং আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যদি আমার দ্বারা অথবা আমাদের সংগঠনের যে কোনো দায়িত্বশীলের দ্বারা যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা জাতির কাছে এর জন্য জবাবদিহিতা করতে, ভুল হলে আমরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমি আমির হেফাজত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান উলামায়ে উম্মতের সর্বশীর্ষ রাহবার আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অতি সাম্প্রতিক যেই বিষয়ে উলামায়ে কেরামকে উনি সতর্ক করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কওমি অঙ্গনের উলামায়ে দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যেই নির্দেশনা তিনি প্রদান করছেন, আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি। তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি। সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি। সাতলুবু বওয়াদাদ্দারে আনকুম লিতাকরুবু ওয়া তাসকুবু আইনা ইয়াদদুমু আলি তাজমুদা। অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না, তার সাথে মোকাবেলা করা যায় না, ভেস্তে যেতে হয়। অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায়। আমি এই মুহূর্তে একথাই বলবো, আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালী সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের কড়া নাড়ছে। এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্য বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে, শত শত বছর পর্যন্ত আমাদেরকে এর জন্য মাসুল গুনতে হতে পারে। এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজন্ম স্বপ্ন, সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব। আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলামপন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত, বিশেষ করে রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন, তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যেন তারা ভূমিকা পালন করতে পারেন। দেশের অপরাপর ওলামা সংগঠনগুলোর সাথেও বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই,
হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাইহি 4 বুজুর্গের নাম আমি নিলাম, যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে উলামায়ে কেরামের একটি সুসংঘবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া, সহযোগিতা দেয়া, প্রশ্রয় দেয়া, যে কোনো পরামর্শ দেয়া। আমি মনে করি হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা, বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে, তিনি তার সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন। আপনারা জানেন যে রাজবাড়িতে বেশ কিছুদিন আগে নুরা পাগলা নামক এক চরম ভণ্ড, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের চরম অবমাননাকারী, কুখ্যাত এক ব্যক্তির মৃত্যুর পরে তার পবিত্র কাবা শরীফের আদলে এবং তাকে ইসলাম ধর্মের রীতিনীতিকে উপেক্ষা করে দাফন করার, সেখানে মাজার নির্মাণ করার মতো, পবিত্র বাইতুল্লাহ শরীফকে অবমাননা করার মতো এক ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ড সেখানে সংঘটিত হয়। স্থানীয় আলেম ওলামাদের পক্ষ থেকে প্রশাসনকে সব রকমের সতর্ক বাণী উচ্চারণ করার পরেও, যোগাযোগ করার পরেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান তারা প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ এক পর্যায়ে বিক্ষোভে পরিণত হয় এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ তারা তাদের ধর্মীয় আবেগ এবং সেন্টিমেন্টে উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত সেখানে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয় এবং এই ঘটনার জন্য যতটা না স্থানীয় জনগণ দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী হলো প্রশাসনের দায়িত্বশীল। তাদের দায়িত্বে চরম গাফলতির কারণে সেখানে এই দুর্ঘটনা ঘটেছে, অথচ সেই রাজবাড়ির প্রশাসনকে আজও পর্যন্ত জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই। পক্ষান্তরে আমরা সাম্প্রতিক সংবাদ পাচ্ছি, আমরা প্রতিনিয়ত রাত দিন আমাদের কাছে রাজবাড়ি থেকে সংবাদ আসছে, সেখানকার মসজিদের ইমাম সাহেবান, রাজবাড়িতে আমাদের প্রতিনিধি আলেম সমাজ, হেফাজতে ইসলামের দায়িত্বশীল বৃন্দ, ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে অযথা হয়রানি করা হচ্ছে। তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারছে না, মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে না, মসজিদে ইমামতি করার সুযোগ পাচ্ছে না, তারা এলাকায় নিজেদের বাড়িতে থাকতে পারছে না, তারা এলাকায় নিশ্চিন্তে সময় কাটাবে সেই সুযোগটুকু তারা পাচ্ছে না। মনে হচ্ছে আজকে বাংলাদেশে রাজবাড়ী জেলায় আলেম সমাজ, মনে হয় সেখানে গোটা আলেম সমাজ অপরাধীর মতো তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। আজকে আমি পরিষ্কার সতর্কবাণী উচ্চারণ করছি, যদি রাজবাড়ির প্রশাসন এই বিষয়ে আলেম সমাজের বিরুদ্ধে তাদের পরিচালিত এই খড়গহস্ত, এই দমন পীড়ন অভিযান যদি বন্ধ না করে, জাতীয় পর্যায় থেকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব এবং এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে রাজবাড়ির প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেখানে আমাদের কোনো আলেম যেন হয়রানির শিকার না হয়। মামলা যদি হয়ে থাকে নিরপেক্ষ তদন্ত হবে, সেই তদন্তের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের কোনো ব্যক্তি যদি কোনো কারণে দায়ী মনে করি, আমরা অবশ্যই তার যথাবিহিত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কিন্তু সেটা ছাড়া আলেম ওলামাদেরকে, নিরীহ আলেম সমাজকে এই হয়রানি করা এই বাংলাদেশে আমরা বরদাস্ত করব না। এটি আজকে আমরা এখানে ঘোষণা করছি। আশা করছি মিডিয়ার মাধ্যমে এই কথা যথাযথ কর্তৃপক্ষের কানে পৌঁছবে এবং তারা যথা পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ।